يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما ثم أما بعد قال الله سبحانه وتعالى في محكم تنزيله بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم أسوة حسنة في إبراهيم والذين معه إذ قالوا لقومهم إنا براء منكم ومما تعبدون من دون الله كفرنا بكم وبدا بيننا وبينكم العداوة والبغضاء حتى تؤمنوا بالله وحده إلا قول إبراهيم لأبيه لأستغفرن لك وما أملك لك من الله من شيء ربنا عليك توكلنا وإليك أنبنا وإليك المصير ربنا لا تجعلنا فتنة للذين كفروا واغفر لنا ربنا إنك أنت العزيز الحكيم وعن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال خط رسول الله صلى الله عليه وسلم خطا مستقيما ثم قال هذا هو الصراط المستقيم ثم خط خطوطا عن يمين وشمال فقال هذه سبل ليس فيها سبيل إلا عليه شيطان ثم تلا هذه الآية وأن هذا صراطي مستقيما فاتبعوه ولا تتبعوا السبل فتفرق بكم عن سبيله ذلكم وصاكم به لعلكم تتقون وعن معاوية بن أبي سفيان رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول من يرد الله به خيرا يفقهه في الدين بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد নরসিংসার দারুল ইসলামিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের এই তফসির কোরআন মাহফিলের সকল উপস্থিতি মেহমানবৃন্দ সুধীবৃন্দ এলাকার মুরব্বীরা এবং তরুণ প্রজন্মের ভাইয়েরা এবং পর্দা আড়ালে মা বোনেরা সর্বপ্রথম আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া তার প্রশংসা যিনি আমাদেরকে মানুষ হিসেবে সৃষ্টি করেছেন এরপর তিনি মানব জাতির মধ্যে যারা শ্রেষ্ঠ মুমিনিন সে মুমিন হিসেবে মুসলিম হিসেবে তিনি আমাদেরকে নির্বাচিত করেছেন এরপরে তিনি আবার আমাদেরকে আদম থেকে শুরু করে আমাদের নবীজি পর্যন্ত মানব সভ্যতার হাজার হাজার বছরের যে সভ্যতা এই সভ্যতার ইতিহাসে যে লক্ষ লক্ষ মুসলমান এই দুনিয়াতে এসেছে তাদের মধ্যে আমাদেরকে শ্রেষ্ঠ মুমিন হিসেবে তৈরি করেছেন যেহেতু আমরা নবীর উম্মত কোরআনের ধারক বাহক আলহামদুলিল্লাহ তো সর্বপ্রথম আমি কৃতজ্ঞতা প্রকাশ করি মাদ্রাসা কর্তৃপক্ষের আমার আসলে জানা ছিল না প্রথমে যে এটা একটা মাদ্রাসার মাহফিল। আলহামদুলিল্লাহ বেশ কিছু ছাত্র এখান থেকে বের হয়েছে,
যারা একটা নির্দিষ্ট মাধ্যমিক পর্যন্ত যারা পড়া শেষ করেছে, আগামীতে তারা ইনশাল্লাহ উচ্চ মাধ্যমিক পড়া তারা গ্রহণ করবে। কিছু ছেলে আলহামদুলিল্লাহ হাফেজ হয়েছে। এখানে যারা এলাকার ভাইয়েরা আছেন, আমার মা বোনেরা আছেন, মুরব্বীরা আছেন, আপনাদের উদ্দেশ্যে খুব স্পষ্ট বার্তা হলো যে আপনারা তো নিজের ছেলে মেয়েদেরকে মাদ্রাসায় দিবেন না সবাই, এবং সবাই মাদ্রাসায় দিয়ে দিবে এটা কোনো আমরাও বলি না যে একদম স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় সবগুলো টোটালি বন্ধ হয়ে যাবে আর সবাই মাদ্রাসাতে ঢুকে যাবে, এটা আমরাও বলি না। আমাদের দুঃখটা হচ্ছে অন্য জায়গায়। দুঃখটা কোন জায়গায়? এই যে হাফেজ, হাদিস শরীফে আছে যারা কোরআনের আলেম, কোরআনের হাফেজ, কোরআন মতো যারা আমল করে, কোরআনকে যারা বুঝেছে, কোরআনকে যারা ধারণ করেছে, কিয়ামতের দিন তার মা বাবাকে আল্লাহ পাক এমন মুকুট পরিয়ে দিবেন, ইউতাওয়াজ্জু ওয়ালিদাহু ইয়াউমাল কিয়ামতি যাওহু আরফা মিন যাওই শামস, তার আলো সূর্যের আলোর চেয়ে বেশি হবে। এটা হলো একজন হাফেজ আলেমের মা বাবার ফজিলত। কিয়ামতের দিন আলেমের মা বাবা, হাফেজের মা বাবা, যে হাফেজ কোরআনের বর্ণিত হালালকে হালাল মেনেছে, হারামকে হারাম মেনেছে, কোরআনের জন্য সে সবকিছু ত্যাগ দিয়েছে, কোরআন মতো সে নিজের জীবনকে গড়ে তুলেছে, তার মা বাবার ফজিলত হবে এমন যে তার মুকুট, মা বাবার মুকুট, মা বাবাকে আল্লাহ পাক সম্মানের যে মুকুট দিবে, সেই মুকুট সূর্যের চেয়েও বেশি আলোকিত হবে। এবং হাদিসে রাসূলুল্লাহ বলেন, যদি মা বাবার এমন ফজিলত হয়ে থাকে তাহলে যারা সরাসরি কোরআনের অধিকারী তাদের ফজিলত কেমন হবে? হাদিস শরীফ আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিন প্রকার ব্যক্তিকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন সম্মানিত করেন। তিন প্রকার ব্যক্তিকে দুনিয়াতেও সম্মান করতে হবে। ওই তিন প্রকার ব্যক্তিকে সম্মান করা মানে হলো আল্লাহকে সম্মান করা। قال رسول الله صلى الله عليه وسلم إن من إجلال الله إكرام ذي الشيب المسلم وإكرام حامل القرآن غير الجافي عنه على الغالي فيه وإكرام السلطان المقسط। তিন প্রকার ব্যক্তিকে তোমরা সম্মান করো যদি তোমরা আল্লাহকে সম্মান করতে চাও। আল্লাহকে আমরা দেখি না, না দেখে আল্লাহকে বিশ্বাস করি, কিন্তু দুনিয়াতে তিন প্রকার ব্যক্তির মধ্যে আল্লাহ পাকের আলামত আছে। তাদেরকে সম্মান করা মানে এটা আল্লাহকে সম্মান করা, বৃদ্ধ ব্যক্তিকে, সাদা দাড়িওয়ালা ব্যক্তিকে সম্মান করা, মা বাবাকে সম্মান করা, উস্তাদকে সম্মান করা, মুরব্বীদেরকে সম্মান করা যাদের দাড়ি পেকে গেছে। দুই নম্বর হলো ইকরামু হামিলুল কোরআন, কোরআনের ধারক বাহক, যারা কোরআনকে এমনভাবে ধারণ করেছে, বহন করেছে, কোরআন নিয়ে তারা দূরে থাকে না, কোরআন নিয়ে তারা বাড়াবাড়িও করে না, এই ধরনের ব্যক্তিকে সম্মান করা মানে হলো আল্লাহকে সম্মান করা। তিন নম্বর ব্যক্তি হলো ইকরামু সুলতান আল মুকসিদ, ন্যায় পরায়ণ বাদশাহ, তাকে সম্মান করা মানে আল্লাহকে সম্মান করা। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বলেন, قال رسول الله صلى الله عليه وسلم إن الله لا يضع بهذا الكتاب أقواما ويرفع به آخرين। আল্লাহ পাক এই কোরআনের মাধ্যমে, আমাদের সামনে কোরআন আছে, এই কোরআনের মাধ্যমেই আল্লাহ পাক যদি চান কোন জাতিকে উপরে উঠাবেন, তার উত্থান ঘটাবেন। আর এই কোরআনকে যদি আমরা ছেড়ে দিই তাহলে আল্লাহ পাক সে জাতিকে আল্লাহ পাক নামিয়ে দিবেন, লাঞ্ছিত করে দিবেন আল্লাহ পাক। আমার ভাইরা, আপনারা দেখতে পেয়েছেন যে আলহামদুলিল্লাহ কিছু ছাত্র হাফেজ হয়েছে, কিছু ছাত্র সরহা বেকায়া পর্যন্ত এখানে পড়েছে। এটা দেখে আপনাদের মধ্যে আগ্রহ আসা উচিত যে আপনারাও যেন কোরআনের প্রতি, দ্বীনের প্রতি আপনারা ধাবিত হন, আগ্রহী হন। কথা ঠিক কিনা? আপনারা সবাই মাদ্রাসায় ভর্তি হবেন, মাদ্রাসায় আসবেন, সবাই ছাত্র হয়ে যাবেন, সেটা আমাদের দুঃখ না।
সেটা আমাদের দাবি না। আমাদের দুঃখ হলো একটা জায়গায়, সেটা আপনাদের পরিষ্কারভাবে বোঝা উচিত। সাহাবায়ে কেরামও ব্যবসা করছিলেন, সাহাবায়ে কেরামও কৃষক ছিলেন, সাহাবায়ে কেরামও জীবন নির্বাহের জন্য ব্যস্ত থাকতেন। তাদের মধ্যে নারী ছিল, পুরুষ ছিল, শিক্ষিত ছিল, অশিক্ষিত ছিল, গরিব ছিল, ধনী ছিল। যেমনি ভাবে বর্তমানে আমাদের সমাজ, ঠিক তদ্রূপ আমাদের সমাজ এরকম ছিল, যারা কর্মজীবনে ব্যস্ত ছিল, নানান কাজে ব্যস্ত ছিল। কেউ শ্রমিক ছিল, কেউ মালিক পক্ষ ছিল, কেউ ব্যবসায়ী ছিল, কেউ দাস ছিল, কেউ মুনিবার মালিক ছিল, কেউ কৃষিকাজ করত, নানান ক্যাটাগরিতে ছিল। কিন্তু সাহাবায়ে কেরামের কৃষি জীবন, ব্যবসায়িক জীবন, দাসত্বের জীবন, শ্রমিকের জীবন, গোলামীর জীবন বা মৌলার জীবন, মুনিব হওয়ার জীবন, মালিক হওয়ার জীবন, ধনী হওয়ার জীবন, গরিব হোক ধনী হোক, সাহাবায়ে কেরামকে তাদের এই জীবনের রূপ রূপান্তর, জীবনের এই বিভিন্ন ব্যস্ততা, জীবনের এই বিভিন্ন তাদের কার্যক্রম, তাদেরকে কোরআন থেকে বিরত রাখতে পারে নাই, কোরআন থেকে তাদেরকে দূরে রাখতে পারে নাই। কিন্তু আফসোস, আমরা আমাদের জীবনের বিভিন্ন ব্যস্ততার অজুহাতে আমরা কোরআন থেকে আমরা দূরে সরে গিয়েছি। আপনি মাদ্রাসায় ভর্তি না হতে পারেন, সাহাবায়ে কেরাম মাদ্রাসায় ভর্তি হয় নাই, কিন্তু তারা কোরআনকে ধারণ করেছে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি ব্যবসায়ী ছিলেন, ওমর ব্যবসায়ী ছিলেন, হযরত উসমান অনেক বড় ধনাঢ্য ব্যক্তি ছিলেন, হযরত আলী তিনি তরুণ ছিলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কোরআন পড়তেন তিনি কান্না করে দিতেন। এবং হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি নামাজ পড়ার জন্য ওনার ঘরের পাশে একটা ইবাদতখানা তিনি নির্মাণ করেছিলেন, ইবাদতখানা, ছোট্ট মসজিদ, ওখানে তিনি নামাজ পড়তেন। নামাজের মধ্যে তিনি কান্নাকাটি করতেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার এই তেলাওয়াত শোনার জন্য, হযরত আবু বকরের তেলাওয়াত শোনার জন্য রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কার ছোট্ট ছোট্ট বাচ্চারা চলে আসতো। যেভাবে এখানে ছোট ছোট শিশুরা আসছে, বুঝুক না বুঝুক, তারা কিন্তু এখানে আসছে কথা শোনার জন্য। অসংখ্য ছোট ছোট ছেলেরা এখানে আছে, অনেক ছোট ছোট ছেলেরা প্যান্ডেলের ভিতরে আছে, প্যান্ডেলের বাইরে আছে। তো হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজে দাঁড়িয়ে যেতেন, সূরা ফাতিহা পড়তেন। হ্যাঁ, নামাজে তখন তো অনেক সূরা নাজিল হয় নাই, অনেক বড় বড় সূরা নাজিল হয় নাই। এটা মক্কার ঘটনা। সূরা বাকারা নাজিল হয় নাই, বাকারা, সূরা আলে ইমরান নাজিল হয় নাই, সূরা নিসা নাজিল হয় নাই। কিছু সূরা নাজিল হচ্ছিল। যতটুকু সূরা নাজিল হচ্ছিল সাহাবায়ে কেরাম ততটুকু সূরা মুখস্থ করে ফেলতেন। আপনারা অনেকে বয়স্ক আছেন এখানে, আপনারা হয়তো বলবেন আমরা মাদ্রাসায় নুরানি পড়ি নাই, হেফজখানায় পড়ি নাই, ছোট বয়সে কোরআন শরীফ শিখি নাই, আর বুড়া বয়সে, যৌবন বয়সে আমরা আর থেকে শিখবো না। ভুল কথা। প্রত্যেক সাহাবায়ে কেরাম যখন কোরআন নাজিল হয়েছিল তখন তারা বয়স্ক ছিলেন সবাই। কারো 20 বছর, কারো 30 বছর, কারো 40 বছর, কারো 50 বছর, কারো 60 বছর, কারো 70 বছর, এরকম বয়স্ক ছিলেন সাহাবায়ে কেরাম। এই বয়স্ক অবস্থায় তারা কোরআন শরীফকে তারা মুখস্থ করেছেন, কোরআনকে তারা হেফজ করেছেন, কোরআনকে তারা ধারণ করেছেন। কথা ঠিক কিনা? হাদিস শরীফ আছে, আল মাহিরু বিল কোরআন মা আস-সাফারাতিল কিরামিল বারারা, যারা কোরআনে অভিজ্ঞ, ভালোমতো পড়বে, তাজবিদের সাথে উচ্চারণ করে করে, কিয়ামতের দিন তাদের তো অনেক বড় ফজিলত। ওয়াল্লাযী ইউতাতিউ ফালাহু আজরান, আর যে ব্যক্তি কোরআন পড়তে পারবে না, মুখে জড়তা আছে, আটকে যাবে, তার কষ্ট হয়, বয়স্ক ব্যক্তি, হ্যাঁ, কোরআন পড়তে তার কষ্ট হচ্ছে, তারপরে সে কষ্ট করতেছে, আল্লাহ নবী বলেন তার ডবল সওয়াব হবে তার। এজন্য আওয়াম ভাইয়েরা, সাধারণ ভাইয়েরা, কৃষক ভাইয়েরা, স্কুল কলেজের ছাত্ররা, টিচাররা, আমাদের মা বোনেরা যাদের বয়স হয়ে গেছে, যারা মনে করতেছেন আমি কোরআন শরীফ পড়তে পারতেছি না সেজন্য পড়বো না, কোরআন শরীফ পড়তে না পারলেও কোরআন শরীফটা খুলে কি করতে হবে, আপনাকে চেষ্টা করতে হবে। ভুল পড়লে ভুল পড়েন, যতটুকু পারেন ততটুকু চেষ্টা করেন, উচ্চারণ শুদ্ধ নয় তারপর চেষ্টা করেন, বড়ে তো আপনার নিয়ত ঠিক আছে, আল্লাহ পাক আপনাকে ডাবল সওয়াব দিবে। একটা হলো কোরআন শরীফ পড়ার সওয়াব দিবে, আর একটা হলো আপনাকে কষ্ট করার সওয়াব দিবে আল্লাহ পাক আপনাকে। আমার এক বাবুর্চি আছে, হ্যাঁ, ওরে বলি যে রমজান মাসে কোরআন শরীফ ধরো, আমি ডাইরেক্ট নিজে কোরআন শরীফ পড়াই, কোরআন শরীফ ধরো, বলতে আমি চোখে দেখি না,
চোখে বলে দেখে না কোরআন শরীফ। আমি বললাম যে বেতন যখন দিই তখন 1000 টাকা নোটগুলো দেখো, বলে ওগুলো দেখি চোখে। হ্যাঁ, তারপর করছে কোরআন শরীফ। দুনিয়ার সব বুঝি আমরা, সব শিখতে পারি, সব কিছু আমরা করতে পারি। হ্যাঁ, এই গ্রামের কত অশিক্ষিত লোক, কত আনাড়ি লোক আমেরিকার ভিসা পেয়ে গেছে সিস্টেম করে করে করে, কথা ঠিক কিনা? আমি সিলেটের অনেক ভাইদেরকে দেখেছি এক লাইন বাংলা বলতে পারে না, এক লাইন বাংলা বলতে পারে, লিখতে পারে না, সিলেটের আঞ্চলিক ভাষা ছাড়া কিচ্ছু জানে না। লন্ডন থাকে বছরকে বছর, লন্ডন গিয়ে লন্ডনের ভাষা শিখে ফেলেছে। সিলেটের মানুষ ঢাকার বাংলা ভাষা শিখতে পারে নাই, হাজার হাজার মাইল দূরের সেই ইংরেজি ভাষা শিখেছে এবং জীবিকা নির্বাহ করতেছে, অথচ কোরআনটাকে আমরা শিখতে পারি না। ইটালিতে গিয়ে দেখবেন আমাদের হাজার হাজার বাঙালি ইটালিতে আসে, চমৎকার ইটালির ভাষা বলতে পারে। তারপর স্পেনে আছে একেবারে গ্রামের অসংখ্য অশিক্ষিত ছেলে ফেলে চলে গিয়েছে, স্পেনিশ ভাষা শিখে ফেলছে। স্পেনিশ ভাষা শিখতে পারতেছি, চাইনিজ ভাষা শিখতে পারতেছি। আমার এক ছাত্র প্রত্যেকদিন প্রায় আমাকে আমেরিকা থেকে মেসেজ দেয়, আমার ছাত্র। আমি আমার ছাত্রদের সাথে আমার সম্পর্ক সবসময় ফ্রেন্ডলি সম্পর্ক। এদেরকে ক্লাসে এদেরকে চাপ সৃষ্টি করি, প্রয়োজনে ব্যত্রাঘাতও করি, হ্যাঁ, মায়েরও খায়, ভয়ও করে আমাকে, আবার আমাকে ভালোবাসে। বুঝলাম না আমি কড়া থাকি। হ্যাঁ, ও প্রতিদিন ফোন করে, কিন্তু সে কিন্তু কড়াকড়িভাবে আমি তাকে ছাত্র জীবনে তাকে মানুষ করার চেষ্টা করছি, চাপে ছিল, মারছিও তাকে, কিন্তু প্রতিদিন আমাকে ফোন করে আমেরিকার থেকে। কয়েকদিন আগে ফোন করে বলতেছে হুজুর ইহুদির কিছু বাচ্চা দেখেন আপনি, এই যে টুপি পরা ইহুদি কতগুলো দেখাইতেছে আমার। ও পাশে গিয়ে আবার গালাম, ভাই সালার বাটাই, ওরা তো বুঝতেছে না, ওরা আমার ওকে সালাম থেকে বলতেছে, আমাকে সে বিরোধী দেখাচ্ছে, বলে হুজুর আমি কিছু ইহুদিদের কাছে যাচ্ছি, ওদেরকে আমি গালাগালি করবো, এখন দেখবেন ওরা কি করে। ওর সালার বাড়ায় সালা তোদের তো পদ্মা সব তো তোরা ধ্বংস করছেন, বলে ওকে ওকে থ্যাংক ইউ ইহুদিরা ইংলিশে। এখন এই সাধারণ একটা ছেলে আমার ছাত্র, সাধারণ ছাত্র, নোয়াখালীতে সম্ভবত বাড়ি, আমেরিকা থেকে চমৎকার ইংলিশ বলতে পারে, চমৎকার ইংলিশে বক্তৃতা করতে পারে, অত্যন্ত স্মার্ট, মাদ্রাসার ছাত্র। আমার ভাইরা, যাই হোক, আমরা আমাদের প্রয়োজনে সবকিছু করতে পারি, কিন্তু আল্লাহর প্রয়োজনে, নিজের কবরের জীবনের প্রয়োজনে আমরা কিন্তু কোরআনটা শিখতে পারি না। আমার ভাইয়েরা, আজকে আপনাদেরকে আমি একটা কথা বলতে চাই, অত্যন্ত কঠিন কথা বলতে চাই। আপনারা এই মাহফিলে এসেছেন কোরআনকে বোঝার জন্য, আল্লাহকে ভালোবাসার জন্য, রসুলকে ভালোবাসার জন্য, নাকি বক্তা সেলিব্রিটিদেরকে নিয়ে ফ্যান্টাসি করার জন্য এসেছেন? সত্য কথা বলবেন আপনারা। এই তো এই হ্যাঁ, 10-12 জন 15 জন আল্লাহকে ভালোবাসে, আমি সেটা বিশ্বাস করি। যারা বলছে তারাই আসছে, আর বেশিরভাগ লোক কিন্তু এই জন্য আসে নাই। এরা চায় বক্তা সেলিব্রিটি ওনাদেরকে নিয়ে একটু বিনোদন করবো, ওয়াজ শুনবে। হ্যাঁ, এটা বুঝি আমরা এগুলো সব। প্যান্ডেলের নিচে যে পরিমাণ আপনারা সভাপতি হয়েছেন, ফজর নামাজে কি আপনারা এত লোক আসবেন? আপনারা আগামীকালকে আপনারা সারাদিন ওয়াজ শুনবেন, সারা রাত ওয়াজ শুনবেন, একের পর এক সেলিব্রিটি বক্তা যদি আসে সারা রাত বসে থাকবেন। কথা ঠিক কিনা? এখন রবি ইসলাম মাদানি আসবে, এরপরে এখানে কিছু ঢল নামবে। যদি বলা হয় কিছুক্ষণ পরে মিজান আজহারিও মালয়েশিয়া থেকে আসতেছে, রাত 3টা বাজে আসলো, মানুষের ঢল নামবে এখানে। কথা ঠিক কিনা? ওই সমস্ত লোকের ঢল নামবে, ওই নারী পুরুষের মেয়েদের, যারা অধিকাংশ লোক ফজর নামাজ পড়বে তারা জামাতের সাথে। আমার ভাইয়েরা, আল্লাহকে যদি ভালোবাসেন, রসুলকে যদি ভালোবাসেন, তাহলে আপনাদেরকে কোরআন বুঝতে হবে, কোরআন শিখতে হবে আপনাদেরকে। যদি আপনি কোরআন না বুঝেন, কোরআন না শিখেন, তাহলে আপনার এই প্যান্ডেলে আসা এটা মুনাফিক মার্কা আসা, এটা মুনাফিকই আসা। আল্লাহর কাছে কোনো আদেশের পাত্তা নেই, কোনো দাম নেই আল্লাহর কাছে। আর আজকে ইসলাম যে মার খাচ্ছে, এটার জন্য দায়ী আমি এবং আপনি। কেন? আমরা শোডাউন করি, ফ্যান্টাসি করি, বিনোদন করি, কিন্তু আমরা না কোরআন পড়তে পারি, না কোরআন বুঝি, না কোরআনের সমাজ ব্যবস্থা আমরা কায়েম করার জন্য আমরা চেষ্টা করতেছি। আমরা, আমার ভাইরা, কোরআন শরীফ আমার সামনে আছে, এটা অনেক ভাগ্যবান আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন, অনেক বছর পরে দুনিয়াতে পাঠিয়েছেন। আমাদের আগে আরো অনেক জাতি আমাদের আগে ছিল। কথা ঠিক না বেঠিক? আর অনেক জাতি দুনিয়াতে আসছে। প্রত্যেক নামাজের মধ্যে আমরা সূরা ফাতিহা পড়ি কিনা? সূরা ফাতিহা
প্রত্যেক নামাজের মধ্যে আমরা সূরা ফাতিহা পড়ি। এখন আমি যদি প্যান্ডেলে জিজ্ঞেস করি কয়জন সূরা ফাতিহা ঠিক মতো পড়েন? সূরা ফাতিহা শুদ্ধভাবে সত্য কথা বলবেন, কয়জন সূরা ফাতিহা পড়তে পারেন দেখি? আপনার হাত তুলেন তো, একদম পরিষ্কার শুদ্ধভাবে রাখেন, হাত রাখেন। আজকে ফজরের নামাজ, আজকে ফজর নামাজ পড়ছেন মসজিদে গিয়ে, হাত তুলেন দেখি আপনারা। একদম মিথ্যা কথা বলবেন, একদম আল্লাহ দেখতেছে, কিন্তু আল্লাহ পাক দেখতেছে কিন্তু। এই দেখেন কয়টা হাত গুনতে পারবেন? 1 2 3 করে গণা যাবে। এবার আপনারা দেখেন আমরা আল্লাহর সাথে আমরা ভালোবাসা পোষণ করি, নাকি আল্লাহর সাথে আমরা একটা ভণ্ডামিতে লিপ্ত আছি? আপনারাই বিচার করেন। আমরা ভুলে আসি। এই মাহফিলগুলোর প্রতি জন্য আমার কোনো ইন্টারেস্ট নেই, কোনো নেই। হ্যাঁ, আমি দিন দিন আগ্রহ হারিয়ে ফেলতেছি। মানুষ যেন কি যেন দেখতে চায়, কি যেন শুনতে চায়, একটা মনের তাড়না তরুণদের মধ্যে, ছেলেদের মধ্যে, ইয়াংদের মধ্যে। কিন্তু বেশিরভাগ দেখা যায় যে ওনারা আল্লাহকে ভালোবাসে না, আল্লাহ রসুলকে ভালোবাসে না। আর এই যেগুলো বলতেছে আপনারা বুঝতেছেন, সবাই বুঝতেছেন, কিন্তু তারপরও বুঝিও কিন্তু আপনারা এটা এই কানে শুনে এই কানে আপনারা ফেলে দিচ্ছেন। হ্যাঁ, আর এরকম যদি হয়ে থাকে তাহলে আপনারাও মুনাফিকি করতেছেন, আর আমিও আপনাদের সাথে সময় দিয়ে আমিও মুনাফিকি করতেছি। আমি চাই এই প্যান্ডেল থেকে আজকে আমরা সবাই তওবা করে এখান থেকে বের হবো। আমরা তওবা করে বের হতে পারবো? হ্যাঁ, বাইর হতে পারবো তওবা করে। আমাদের তওবা করা দরকার। আমি আপনাদের মানসিকতা বুঝে বলতেছি। আমরা হলাম সাইকোলজি, মানসিকতা বুঝি মানুষের। প্রত্যেকের মধ্যে, সবাই না, আলহামদুলিল্লাহ অনেকে আছেন যারা মুত্তাকি, ঈমানদার আছেন, কিন্তু অনেক বেশিরভাগ লোকের মধ্যে একটা এই সত্যি কোরআন সুন্নাহর কথা শোনার আগ্রহ কিন্তু কম। মানুষ এখন গল্প শুনতে চায় মানুষ। এখন যদি আমি আপনাদেরকে একটা বানানো গল্প বলি, কুমিরের পিঠে এক পিসাব ছিল। হ্যাঁ, কুমিরের পিঠে উনি বঙ্গোপসাগর পার হয়ে মেঘনা নদী হয়ে পদ্মাতে ঢুকে রাজশাহীতে গিয়ে ইসলাম প্রচার করছেন। সবাই বলবে নারী তাকবীর সুবহানাল্লাহ বলে উঠবে, কিন্তু পুরোটা মিথ্যা কথা, আগাগোড়া মিথ্যা কথা। রাজশাহী আমার মামলা ছিল হাজিরের জন্য, আমি তো যাই রাজশাহীতে। এর আগে আমি দাওয়াতি ভ্রমণে গিয়েছিলাম। রাজশাহীতে একজন আল্লাহর বহুত বড় বুজুর্গ আছেন, পীর শাহ মখদুম রহমতুল্লাহ আলাইহি, নাম মনে রাখবেন। আরেকজন শাহ জালাল রহমতুল্লাহ আলাইহি সিলেটে। আরেকজন হলো এই যে বাগেরহাটে, হ্যাঁ, কি নাম ওনার? হ্যাঁ, খান জাহান আলী রহমতুল্লাহ। আমি 3 জায়গায় আমি গিয়েছি। মাজার জিয়ারত করার জন্য যাই নাই, নাউজুবিল্লাহ। মাজার জিয়ারত করার জন্য নয়, এই মাজার থাকবে না কোনোদিনও। মাজার একটা শিরিক, মাজার সিজদা করা শিরিক, মাজারে গিয়ে সন্তান কামনা করা শিরিক। যে মাজারে গিয়ে বলবে পিসাবের কাছে গিয়ে বাবা আমাকে সন্তান দাও, সে মুশরিক, সে মুসলমান না। মাজারে গিয়ে যে সেজদা করবে মাজারে গিয়ে, সে মুসলমান, সে মুশরিক। মাজারে গিয়ে যারা সুপারিশ করবে, সাহায্য চাইবে, আমি চেয়ারম্যান হতে চাই, বাবা আমার চেয়ারম্যান বানা দিও, সে মুশরিক চেয়ারম্যান। যে এমপি বলবে মাজারে গিয়ে বাবা আমাকে এমপি বানা দিও, সে মুশরিক এমপি। যে পরীক্ষার্থী মাজারে গিয়ে বলবে যে বাবা আমার পরীক্ষা কালকে থেকে আমাকে পাস করে দিও, মুশরিক পরীক্ষার্থী সে। যে বিসিএস ক্যাডার মাজারে গিয়ে বলবে যে বাবা আমাকে সফল কাম করে দিও, সে মুশরিক বিসিএস ক্যাডার সে। এই কোরআন নাযিল হয়েছে পুরোপুরি শিরিককে দুনিয়া থেকে মিটানোর জন্য। সেই মূর্তির শিরিক ইসলাম দুনিয়া থেকে বিতাড়িত করে দিয়েছে। মক্কা থেকে ইসলাম মূর্তিকে উৎখাত করে দিয়েছে। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফতহ মক্কার সময় এই মূর্তিগুলোকে একটা একটা ধরে আঘাত করে বলেছেন, ওয়াকুল জাল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। এইভাবে আঘাত করেছেন, মূর্তি বাতিল, মূর্তিকে সরে যেতে হবে, কোরআন হক, কোরআন প্রতিষ্ঠিত হবে। আমার ভাইয়েরা, এই মূর্তির শিরিক ইসলাম উৎখাত করেছে, কিন্তু আমাদের মুসলিম সমাজে বর্তমানে নতুন 2টা শিরিক আমাদের সমাজে গড়ে বসেছে। 2টি শিরিক। কয়টা শিরিক? 2টি শিরিক। একটা শিরিক সাধারণ মানুষের মাজার কেন্দ্রিক শিরিক, আরেকটা হলো রাজনীতিবিদদের, ব্যবসায়ীদের
শিক্ষিত লোকদের তাদের ক্যাবলা হলো, তাদের খোদা হলো আমেরিকা, হ্যাঁ, আব্রাহাম লিঙ্কন, জর্জ ওয়াশিংটন, বৈজ্ঞানিক আইনস্টাইন এবং আইজাক নিউটন, কার্ল মার্কস, কান্ট, এরকম বড় বড় দার্শনিক এবং মাও সেতুং, এই যে চীনের, এরা হলো তাদের নতুন নতুন খোদা। এই জমানার কথা ঠিক কিনা? জাতীয়তাবাদ, ভৌগোলিক জাতীয়তাবাদ এই জমানার নতুন খোদা, কথা ঠিক কিনা? নতুন ঈশ্বর আল্লাহকেও মানে, আবার ভৌগোলিক দেশত্ববাদী সেই জাতীয়বাদকে সে বিশ্বাস করে, বলে দেশের সার্বভৌমত্ব একমাত্র আল্লাহর জন্য, আর কারো জন্য, কোন ভূমির জন্য, কোন ব্যক্তির জন্য কারো জন্য কোন সার্বভৌমত্ব নয়। সার্বভৌমত্ব নিরঙ্কুশ ভাবে অ্যাবসলিউটলি সভারেন্টি ফর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, নট ফর আদার্স, আর কারো জন্য নয়, কথা ঠিক কিনা? অথচ আমরা ইসলামও বিশ্বাস করি, আবার অন্যের সার্বভৌমত্ব বিশ্বাস করি। আমরা হলাম মুশরিক মুসলমান, আল্লাহকে বিশ্বাস করি। মক্কার কাফেররা আল্লাহকে বিশ্বাস করতো না? করতো কিনা? তারা কি বলতো? মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা। আমরা তো আল্লাহকে মানি, তারপরও আমরা লাত, উজ্জা, হুবল, এই মূর্তি, সে মূর্তি, এগুলোকে আমরা পূজা করি কি জন্য? এই জন্য পূজা করি যাতে এগুলো আল্লাহর কাছে আমাদের সুপারিশ করে। নাউযুবিল্লাহ। মক্কার মুশরিকরা একজনও নাস্তিক ছিল না, কেউ নাস্তিক ছিল না। নাস্তিক শুধু আমাদের বাংলাদেশের শাহবাগে, হ্যাঁ, শাহবাগে, কথা ঠিক কিনা? তবে ওদের কোমর ভেঙে গেছে। হেফাজত ইসলাম বাংলাদেশের শাহবাগীদের কোমর ভেঙে দিয়েছে, শেষ করে দিতে পারে নাই, কোমরটা ভেঙে দিয়েছি আর কি বলতে। আমরা আর কোনদিন এই নাস্তিকরা তাদের নাস্তিক্যবাদী এজেন্ডা নিয়ে ঢাকাতে কোনদিন তারা জাগরণ করতে পারবে না। তারা পারবে না, তাদের ওই জমানা শেষ। কিন্তু এখনো তারা দবে যায় নাই, তারা নতুন নতুন চক্রান্ত নিয়ে হাজির হতে চায় নাস্তিকরা। এখন নতুন একটা এজেন্ডা তারা পেশ করতেছে, এটা আপনারা জানেন, সেটার নাম হলো ট্রান্সজেন্ডার, লিঙ্গ পরিচয় পরিবর্তন নতুন করে শুরু করতেছে। অর্থাৎ হিজড়াদেরকে লাগিয়ে দিয়েছে তারা, অর্থাৎ কোন নারী চাইলে পুরুষ হতে পারবে, পুরুষ চাইলে নারী পরিচয় ধারণ করতে পারবে। নাউযুবিল্লাহ মিন যালিক। এই নাস্তিকদের শয়তানি এগুলো। যাই হোক, মক্কার কাফেররা নাস্তিক ছিল না। মক্কার কাফেররা এরা আল্লাহকে মানত, আস্তিক ছিল, কিন্তু তাদের ঈমানের মধ্যে কি ছিল? শিরিক ছিল। তাদের আকীদার মধ্যে শিরিক ছিল। আল্লাহকেও মানত, লাতকেও মানত, আল্লাহকে মানত, উজ্জাকে মানত, আল্লাহকে মানত, অন্য মূর্তিদেরকে মানত। শত শত মূর্তি তারা পূজা করত। তারা মনে করত যে আল্লাহর কাছে ডাইরেক্ট কোনো কিছু চাওয়া যায় না, আল্লাহর কাছে চাইতে হলে ইনডাইরেক্টলি কোনো একজন মূর্তির মাধ্যমে কি করতে হবে? আল্লাহ থেকে চাইতে হবে। নাউযুবিল্লাহ মিন যালিক। আয়াতুল কুরসি আমরা জানি, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাকুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মা যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি। বলেন তো, মা যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি। কেউ নাই যারা আল্লাহর অনুমতি ছাড়া, কারো কোনো ক্ষমতা নাই, আল্লাহর কাছে কি করবে? তারা সুপারিশ করবে। এটা আয়াতুল কুরসি। সকালে কেউ আয়াতুল কুরসি বললে বিকাল পর্যন্ত আল্লাহ আপনাকে ফেরেশতা দিয়ে হেফাজত করবে। বিকালে পড়লে রাত ভর, সন্ধ্যা ভর, সকাল পর্যন্ত আল্লাহ ফেরেশতা দিয়ে আপনাকে হেফাজত করবে। আয়াতুল কুরসির এমন ফজিলত। এই আয়াতুল আল্লাহ বলেছেন, মাইয়াশফা ইনদাহু ইল্লা বিইজনি। আল্লাহর কাছে কেউ সুপারিশ করতে পারবে না, কারো কোনো অনুমতি নেই, কোনো খাজা বাবার কোনো শক্তি নাই, কোন আব্দুল কাদের জিলানীর শক্তি নাই, কোন বাজারের পীরের কোনো শক্তি নাই আল্লাহর কাছে কি করার জন্য? সুপারিশ করার জন্য। তো আমার ভাইয়েরা, ইসলাম দুনিয়াতে আসার পরে এই শিরিককে দুনিয়া থেকে দমিয়ে দিয়েছে। আর মূর্তির শিরিক এখন দুনিয়াতে নাই। মুসলমান মূর্তি পূজা করে না, আর আমাদের দেশে মূর্তি বানায়, পূজা করে না কিন্তু সম্মান করে, সেটাও হারাম, সেটাও জায়েজ নেই সম্পূর্ণভাবে। এখন শিরিক তো নাই বর্তমানে, মূর্তির শিরিক নাই। কিসের শিরিক নাই? মূর্তির শিরিক নাই। কিন্তু বর্তমান জমানায় মাজারের পীরের শিরিক রয়ে গেছে, কথা ঠিক কিনা? মূর্তির শিরিক যেমন মুশরিক, পীরকে কেউ যদি খোদার মতো মানে, পীরকে যদি কেউ মনে করে পীর আল্লাহর কাছে আমার সুপারিশ করবে, সেই মুরিদ হচ্ছে মুশরিক মুরিদ, সেই মুরিদ। এটা বুঝতে হবে আমাদেরকে। এটা গেল সাধারণ মানুষের শিরিক। কার শিরিক? গরিব মানুষের শিরিক, সাধারণ মানুষের শিরিক। আর যারা কোট টাই পরে নিজেদেরকে এডুকেটেড মনে করে, সুশীল মনে করে,
শিক্ষিত মনে করে, তথাকথিত ভণ্ড মানবাধিকারে বিশ্বাস করে, আন্তর্জাতিক কূটনৈতিক আইনে বিশ্বাস করে, এই জাতিসংঘের অভিশপ্ত যে চার্টার অফ হিউম্যানিটি মানবাধিকারের ঘোষণাপত্র সেখানে বিশ্বাস করে। প্রত্যেকটা এক একটা শিরিক, গণতন্ত্রের শিরিক, জাতীয়তাবাদের শিরিক, তথাকথিত মানবাধিকারের শিরিক, ভ্রান্ত জাহিলিয়াতের আইনের শিরিক এবং জাহিলিয়াতি শিক্ষা ব্যবস্থার শিরিক। যারা এগুলো মানবে তারাও কিন্তু এই জমানার আধুনিক মুশরিক। কথা ঠিক কিনা? কবে শিরিক করা যাবে না। আল্লামা ইকবাল তিনি কে ছিলেন জানেন? যারা কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া ছাত্র শিক্ষকদের উদ্দেশ্যে বলতে চাই এবং যারা নিজেদেরকে শিক্ষিত মনে করেন তাদের উদ্দেশ্যে বলতে চাই, এই দেশে জাফর ইকবাল তৈরি হয়েছে, তার মতো একজন সেকুলার অথর্ব তৈরি হয়েছে। এই দেশে বাংলার মাটিতে আফসোস, আল্লামা ইকবাল কোথায়? আল্লামা ইকবাল তো বিদেশে লেখাপড়া করেছেন। কথা ঠিক কিনা? উনি বড় দার্শনিক ছিলেন। আল্লামা ইকবাল রিথিঙ্কিং অফ ইসলাম বই লিখেছেন। এরকম বই তো তিনি কাঁপিয়ে দিয়েছেন, দর্শনের ভিত্তি তিনি কাঁপিয়ে দিয়েছেন। তিনি আল্লামা ইকবালের দর্শন কেউ তার জবাব দিতে পারে নাই। ইউরোপে পড়াশোনা করেন, হ্যাঁ, পাশ্চাত্য জগতে, পশ্চিমা জগতের তিনি সর্বোচ্চ শিক্ষিত হয়েছিলেন। কে? আল্লামা ইকবাল। আপনি পড়তেছেন স্কুলে, কলেজে, বিশ্ববিদ্যালয়ে, ঢাকা ভার্সিটিতে, হ্যাঁ, উনি তো এই ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ বিশ্ববিদ্যালয়, অথবা এই যে চুয়েট, বুয়েট, রুয়েট, হ্যাঁ, এগুলার বাপদাদা হচ্ছে ক্যামব্রিজ, অক্সফোর্ড, কথা ঠিক কিনা, হার্ভার্ড বিশ্ববিদ্যালয়। ওই সব জায়গা থেকে, বড় বড় দামি জায়গা থেকে আল্লামা ইকবাল পড়াশোনা করেছেন এবং দার্শনিক ছিলেন। সারা দুনিয়া তার পড়ালেখার স্বীকৃতি দিয়েছে। তিনি জ্ঞানী, তিনি সেটা স্বীকৃতি দিয়েছেন। এই ইউরোপের মাটিতে তিনি পড়াশোনা করে ইউরোপের প্রত্যেকটা মতবাদকে তিনি খণ্ডন করেছেন, প্রত্যেকটা আইডিওলজির উপর তিনি আঘাত করেছেন, প্রত্যেকটা মূল্যবোধ এবং ভ্যালুসকে তিনি চ্যালেঞ্জ করেছেন। কথা ঠিক কিনা? আল্লামা ইকবাল বলেন, এই জমানার শিরিক, ইস দৌর মে मैं और है मैं और जम और साकी ने बना किया रोशे लुत्फ सितम और मुस्लिम ने भी तामीर किया अपना हरम और तहजीब के आजर ने तरसवाय सनम और। বুঝতেছেন হুজুর? আপনারা তো যারা উর্দু পারেন, মাদ্রাসা পড়েন, বুঝুন। मुस्लिम ने भी तामीर किया अपना हरम और तहजीब के आजर ने तरसवाय सनम और। যারা হুজুর এরাও কেবলা পাল্টে ফেলছেন। মুসলিম, যারা মুসলমান, মুসলিম নে भी तामीर किया अपने हरम और, যারা মুসলমান তারা এখন আসল কেবলা বিশ্বাস করে না, আমেরিকা নামক কেবলা তারা বিশ্বাস করে। যারা এই জমানার নামধারী মুসলমান, তাহজিব কে আজর নে তরসওয়ায় সনম और। আর যারা আধুনিক সভ্যতার দাবিদার তারাও ইব্রাহিম আলাইহিস সালামের পিতা আজর, তিনি কি করতেন? তিনি মূর্তি বানাইতেন। কি বানাইতেন? মূর্তি বানাইতেন। হযরত আল্লামা ইকবাল বলেন, যারা আধুনিক জমানার আধুনিক এই ইহুদি, খ্রিস্টান, নাস্তিক, এরাও নতুন একটা মূর্তি নির্মাণ করতেছে ইব্রাহিম আলাইহিস সালামের পিতার মতো, নতুন নতুন মূর্তি। আল্লামা ইকবাল উনি কি হাটাদারি মাদ্রাসার ছাত্র, জামি ইউনিসের ছাত্র? বলেন না, উনি মাদ্রাসার ছাত্র নাকি ইউরোপের ছাত্র? তিনি পাশ্চাত্যের ছাত্র, তিনি ওখানে পড়ালেখা করেছেন, সবচেয়ে বড় গ্রাজুয়েট, সবচেয়ে বড় এডুকেটেড ছিলেন তিনি। ওনার বই পড়ে পড়ে বাংলাদেশের দার্শনিকরা দার্শনিক হয়েছে, শিক্ষকরা শিক্ষক হয়েছে, পণ্ডিতরা পণ্ডিত হয়েছে ওনার বইকে পড়ে পড়ে। আল্লামা ইকবাল, কেউ তার জবাব দিতে পারে নাই। আল্লামা ইকবাল বলেন যে এই জমানায় নতুন নতুন কি হয়েছে? তাহজিব কে আজর নে তরসওয়ায় সনম और। 1000 বছর আগে, 4000 বছর আগে ইব্রাহিমের পিতা মূর্তি বানাতেন, আর বর্তমানে আধুনিক সভ্যতাও নতুন নতুন কিছু মূর্তি তৈরি করতেছে। কি মূর্তি? उन ताजा खुदाओं में बड़ा सबसे वतन है जो पे रहन उसका है वो मजहब का कफन है। জাতীয়তাবাদ এই জমানার সবচেয়ে বড় খোদা। আল্লামা ইকবাল বলেন, আল্লামা ইকবাল বলেন, এই তোমরা যেটাকে গর্ব করো জাতীয়তাবাদের অমুক তমুক প্রতীক, এগুলো হলো মাযহাবের কফন। মাযহাবকে কফন দিয়ে ফেলতেছো। বাজু তেরা তাওহীদ কি কুওয়াত সে কওয়ী है। হে মুসলমান, তোমার বাহু तौहीदर बोले बलियान, इस्लाम तेरा देश है, তোর দেশের নাম হলো ইসলাম, তো মুস্তাফাবি है, তোমার জাতীয়তাবাদ হলো তুমি মুস্তাফাবি, তুমি মুহাম্মাদি, তুমি মুসলিম, এটা তোমার জাতীয়তাবাদ। কথা ঠিক কিনা? এই পরিচয়ে আমরা সন্তুষ্ট থাকতে চাই, ইসলামের পরিচয়ে আমরা সন্তুষ্ট থাকতে চাই, আর কোন দুনিয়াবি পরিচয়কে আমরা বড় করে দেখতে আমরা চাই না। আমরা তো শিরিক,
এই জমানার। সেজন্য সব রকমের শিরিক আমাদেরকে কি করতে হবে? ছাড়তে হবে আমাদেরকে। আমার ভাইয়েরা, একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানে সাহাবাদেরকে নিয়ে যাচ্ছিলেন হুনাইনের যুদ্ধে। তো আইয়ামে জাহেলিয়াতে কুরাইশদের জমানায়, আইয়ামে জাহেলিয়াতে মুশরিকদের জমানায় একটা গাছ ছিল। কি ছিল? গাছ। বর্তমানে আমরা কত কিছু সম্মান করি, মূর্তি, এটা ওটা সেটা, কথা ঠিক কিনা? এই মিনার সেই মিনার, ওটা এটা। এরপরে আবার ওই যে আগুন জ্বালা যে একটা কি বলে মশাল, এরপরে কৃষিকে বলে অগ্নিশিখা, কথা ঠিক কিনা? আমাদের চট্টগ্রামে একটা পাহাড় আছে, এই বহুত পাহাড়, আমারও একটা পাহাড়ে থাকি, চিরাং শহর একটা পাহাড়ে, পাহাড়ের শহর, ওখানে মোটামুটি আমার আব্বার একটা পাহাড় আছে, হ্যাঁ, সালাদুল কাদের চৌধুরীদের একটা পাহাড় আছে, আক্তারজন বাবু তাদের একটা পাহাড় আছে, ইস্পানিগুলোর একটা পাহাড় আছে। তো ওখানে নেমে যদি জিজ্ঞেস করেন আমি মুফতি আজহারের পাহাড়ে যাবো, আমারটা বলে দিবে, বলো আক্তার সবাই। যাই হোক, চিরাং শহরের ভিতরে টিলা আর কি, সবচেয়ে বড় একটা টিলা আছে পাটালি হিল বলে এটাকে। ওখানে দেখি আমি বিদেশ থেকে বড় আগে আশা করবো, বাপ রে বাপ, ওখানে আলো জ্বলতেছে, মানে এটা অগ্নি শিখা শিখা। এই শিখা মিখা ইসলাম ধর্মে আছে নাকি ভাই? আছে? হ্যাঁ, ইসলাম ধর্মে মোমবাতি দিতে বলা হয়েছে মসজিদে। কোথায় দিতে বলা হয়েছে? মসজিদে দিতে বলা হয়েছে। হ্যাঁ, মাজার দিতে বলা হয়েছে মোমবাতি। দুই ধরনের মুশরিক, কিছু মুশরিক মাজারে আর কিছু মুশরিক শাহবাগে, কথা ঠিক কিনা? ওগুলো হলো নাস্তিক মুশরিক আর এগুলো হলো আস্তিক মুশরিক। এগুলো তো ওখানে এরা মোমবাতি জ্বালায়। কি জ্বালায়? শহীদ মিনারে দেখবেন মোমবাতি জ্বালায়। কেউ মানে সুখ। গাজায় আমাদের 12,000 মা বোনকে আমরা হারিয়েছি, সন্তানদেরকে হারিয়েছি। আমরা একটা মোমবাতি আমরা জ্বালিয়েছি? আমরা কোথাও স্মরণে জ্বালিয়েছি আমরা? কিন্তু আমরা শেষটা তো আল্লাহকে বলে দিয়েছি আল্লাহুম্মাসুল মুজাহিদিন, হে রব, আকাশের রব, জমিনের রব, আমার মুজাহিদ ভাইদেরকে তুমি সাহায্য করো। এটা হচ্ছে দোয়া, কথা ঠিক কিনা? শেষ রাতে আল্লাহ পাক আসমানে চলে আসেন। কোথায় চলে আসে? আল্লাহর বিরাট রহমত নিচে চলে আসে। এখন যারা একটু বিজ্ঞান করে, হুজুরের কি সমস্ত কথাবার্তা, হ্যাঁ, সব বিজ্ঞানীদেরকে জিজ্ঞেস করো না। সূর্য যখন পৃথিবীর ও প্রান্তে চলে যায়, রাত যখন অন্ধকার হয়ে যায়, এটা পাম্পিং করা, পাম্পিং এরকম, আকাশ আর দুনিয়া এরকম, এটা এরকম এরকম, এটা এরকম হয়ে যায়। এটা আবার আলো আসলে আবার এরকম হয়। জিজ্ঞেস করেন, কথা ঠিক কিনা? রাত যত গভীর হবে, আকাশ অটো 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 সিস্টেমে আকাশের উপরের অবস্থা দুনিয়ার অবস্থা কাছে হয়ে পড়ে। এই জন্য আল্লাহ রসুল বলছেন শেষ রাত্রে দোয়া করতে বলছে। কি করতে বলছেন আল্লাহ রসুল? আল্লাহ পাক শেষ রাত্রে শেষ আসমানে এসে মানব জাতিকে, মুমিনদেরকে উদ্দেশ্য করে ডাকে, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু, তোমাদের মধ্যে কেউ কি আছো যারা আমার কাছে ক্ষমা চাইতে চাও, আমি তোমাদের সবাইকে ক্ষমা করে দেব। আল্লাহ পাক আবার বলেন আলা মিন মুস্তারজিকিন ফারজুকাহু, তোমাদের মধ্যে কেউ কি আছো যে রিজিক আমার থেকে অনুসন্ধান করতেছো, আমি তোমাকে রিজিকের ব্যবস্থা করে দিব, চাকরির ব্যবস্থা করে দিব, খাদ্যের ব্যবস্থা করে দিব, অভাব দূর করে দিব। শেষ রাতে দোয়া করলে, এ মা বোনেরা, পর্দার যারা আছেন, শেষ রাতে উঠে যাবেন, দোয়া করবেন আল্লাহর কাছে, গুনাহ মাফ চাইবেন, আল্লাহ গুনাহ মাফ করে দিবেন। এরপর আল্লাহ পাক বলেন 3 নম্বর কথা, আলা মিন মুবতালান, হে কোন পক্ষাঘাতগ্রস্ত, অসুস্থ, রোগী, বিপদগ্রস্ত, তোমাদের মধ্যে কেউ কি আছো বিপদগ্রস্ত থাকলে তুমি আমাকে ডাকো, ফাউআফিয়াহু, আমি তাকে বিপদ থেকে মুক্তি দিয়ে দেব, আমি তাকে সুস্থ করে দেব আমি। এবং এই শেষ রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকাশের দিকে তাকিয়ে দোয়া পড়তেন। সেই সূরা আলে ইমরানে আছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিন লিউলিল আলবাব الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار ربنا إنك من تدخل النار فقد أخزيته وما للظالمين من أنصار ربنا إننا سمعنا مناديا ينادي للإيمان أن آمنوا بربكم فآمنا ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار
রব্বানা ওয়া আতিনা মা ওয়া'আদতানা আলা রুসুলিক ওয়া লা তুখজিনা ইয়াওমাল কিয়ামাহ ইন্নাকা লা তুখলিফুল মিআদ। এই দোয়াগুলো কে করতেন? আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ রাতে আকাশের দিকে তাকিয়ে দোয়া করতেন। আমরা যদি নবীজিকে মহব্বত করে থাকি, অবশ্যই শেষ রাতে জাগ্রত হয়ে এই দোয়া আমাদের করতে হবে। কথা ঠিক কিনা? আর আমাদের দুঃখ হয়ে গেল, আমরা শেষ রাতে কেউ জাগি না, আমরা রাতের শুরু অংশে আমরা জেগে থাকি। কথা ঠিক কিনা? আমরা জাগি কোন সময়? রাতের শুরু অংশে আমরা জাগি। এই সময় আল্লাহ কিন্তু আকাশে থাকে। আকাশে থাকে 7টা 8টা 9টা 10টা আল্লাহ পাককে পাবেন আপনি কাছে। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমনি তিনি নবী হয়েছেন, এমনি তিনি আল্লাহর প্রেমিক হয়েছেন। তিনি শেষ রাতে ওই সময় আল্লাহকে ডাকতেন যখন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা শেষ আসমানে চলে আসতেন। শেষ আসমানে এসে ডাক দিতেন। আফসোসের বিষয় আমরা কিন্তু সেটা করি না, দুঃখজনক বিষয়। আধ্যাত্মিকতা শেষ হয়ে গেছে আমাদের মধ্যে, আমরা আছি বিনোদন নিয়ে ব্যস্ত। যাই হোক আমার ভাইয়েরা, আল কোরআনের যুদ্ধ হলো শিরকের বিরুদ্ধে। কথা ঠিক কিনা? আল কোরআন যখন নাযিল হয়েছে সেই সময় মূর্তির যে শিরিক ছিল সেই শিরিককে পৃথিবী থেকে বিতাড়িত করেছে। আজ আমার আপনার যুদ্ধ হচ্ছে এই জমানায় নতুন যে রাজনৈতিক শিরিক, অর্থনৈতিক শিরিক, সামাজিক শিরিক, শিক্ষাভিত্তিক শিরিক আর গরিব মানুষের মাজার কেন্দ্রিক শিরিক, এই সব শিরিককে কোরআনের আলো দিয়ে এই শিরিকের অন্ধকারকে দূর করে দিতে হবে। পারবেন তো ইনশাআল্লাহ আজিজ? আমাদেরকে তৌহিদবাদী হতে হবে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের তৌফিক দান করুন। এটাই কোরআনের শিক্ষা, এটাই কোরআনের বাণী, এটাই কোরআনের মেসেজ আমাদের প্রতি। আমরা মুসলমান হব, নতুন করে আমরা মুসলমান হব, তৈরি আছেন ইনশাআল্লাহ আজিজ? বর্তমানে শিরিক জেগে বসেছে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এই দোয়া আমাদের করতে হবে। মনে রাখবেন আমাদের আগে আরো দুটো জাতিকে আল্লাহ পাক নষ্ট করে দিয়েছেন, পথভ্রষ্ট। কারা? ইহুদিরা, খ্রিস্টানরা। ওরা শিরিক গ্রহণ করেছিল, ওদের কিতাবকে বিকৃত করেছে। এই বাইতুল মুকাদ্দাস ওই মুশরিকরা ছিনিয়ে নিয়েছে, যেই মুশরিকরা যারা একসময় কোরআনের মতো একটা কিতাব পেয়েছিল, তাওরাত, ইনজিলের মতো কিতাব পেয়েছিল। তাওরাতকে ইনজিলকে পেয়ে তারা সেই তৌহিদের পর তারা চলে নাই, তারা শিরকের পথে তারা চলে গিয়েছিল। হ্যাঁ, তারাই কিন্তু বাইতুল মুকাদ্দাস কি করছেন? তারা দখল করে ফেলছে। কথা ঠিক কিনা? এই বাইতুল মুকাদ্দাস ইনশাআল্লাহ আজিজ জিহাদের মাধ্যমে আবার ওই মুশরিকদের হাত থেকে আমাদের হাতে ফিরে আসতে হবে ইনশাআল্লাহ আজিজ। আমরা কোনোদিন পারবো না সেটা যতক্ষণ আমরা নামাজি না হই। কথা ঠিক কিনা? এই প্যান্ডেল থেকে এমন প্রতিজ্ঞা নিতে হবে যেন এখান থেকে এমন মুত্তাকি বের হয়। এই প্যান্ডেলের পরবর্তী প্রজন্ম যারা আজকের শিশু, আগামী দিনের তরুণ, ইনশাআল্লাহ আজিজ তারা যেন বাইতুল মুকাদ্দাসে গিয়ে তারা জিহাদে শরীক হতে পারে ইনশাআল্লাহ আজিজ। পারবেন তো? আল্লাহ পাক তৌফিক দান করুন। এটা ওই সময় পারবো যদি আমরা শিরিক ছাড়ি। ওই মুশরিকদের পথে আমরা চলবো না, ইহুদি খ্রিস্টানদের পথে চলবো না। রাসূলুল্লাহ বলেছেন তোমরা খ্রিস্টানদের পথে, ইহুদির পথে তোমরা চলবা। হাসবান আল বিন্না, শিবরান বিশিবিন, বিগায় বিগায়, কদম কদম মুশরিকদের, ইহুদি এবং খ্রিস্টানদের। তারা যদি গুইসাবের গর্তে ঢুকে পড়ে, তোমরাও কি করবা? তাদের গর্তে ঢুকে পড়বা। লা তারকাবুন্না সানানা মান কানা ক্বাবলাকুম শিবরান বিশিবিন মাযরাআন বিযরা। সেজন্য আমরা বর্তমান মুশরিক মুসলমান, মুনাফিক মুসলমান, ইহুদি মার্কা মুসলমান, খ্রিস্টান মার্কা মুসলমান, এগুলো আমাদের ছাড়তে হবে। আবার সাহাবারা কোরআনওয়ালা মুসলমান হতে পারবে, শিরিক বিতাড়িত হয়ে যাবে ইনশাআল্লাহ, সমাজ পরিবর্তন হয়ে যাবে। বাইতুল মুকাদ্দাস একদিন আমাদের হাতে চলে আসবে, ভারতবর্ষ আমাদের হাতে চলে আসবে একদিন, যদি আমরা কোরআনে ফিরে আসতে পারি। কথা ঠিক কিনা? এই প্রতিজ্ঞা করতে পারবো তো আমরা সবাই? ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম।